বলছি পেন আনেনি, ওরা কি করে লিখবে? তুমি নিয়ে আসছো পেন? না। তাহলে কি হবে? তাহলে মোবাইল আছে তো এখন। ভিডিও করে নাও বাড়িতে গিয়ে, কিন্তু এটা বলেছে কিন্তু ও শুন দেখবে। শান বাংলায় কটার সময়? 7:30। আর 7:30। আর তারপরে আকাশ কুসুম। আকাশ কুসুম, ডিমের কুসুম না তো? না না না। ও আকাশ কুসুম। বলছি আপনাদের একবার জোরদার হাতে তালি দিয়ে তুমি দেখে নেবো। হ্যালো 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 সাথে আপনারা দেখেছি রাজু বর্তমান সিরিয়ালে, এবং সঙ্গে আমরা দেখেছি বর্তমানে আকাশ কুসুমে যে বাচ্চাটিকে নিয়ে আপনারা সকলে বসে আছেন অধীর আগ্রহে অপেক্ষার অবসান। বলছে এই মুহূর্তে ঋত্বিকা চক্রবর্তী। হ্যালো। হ্যালো। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা মিউজিক শুনে তো মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল। তাহলে এবার গান হবে তো? হ্যাঁ, আর একটু আসতে বলো, শুনতেই পাবো না। হবে তো? এই তো এবার শোনা গেছে। আচ্ছা, তার আগে তুমি সকলকে জিজ্ঞাসা করলে যে তোমরা কেমন আছো, কিন্তু আমি আগে তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি সত্যিকারে কেমন আছো বলো। খুব ভালো আছি। তুমি খুব কেমন ভালো, আছো? একদম যতটা ভালো ছিলাম আর তোমাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। আচ্ছা, এবারে সত্যি করে বলো তো যে এখন মোটামুটি প্রায় রাত 11টা বাজতে যাচ্ছে, আর এই রাত্রেবেলা এত দূর কষ্ট করে এসছো, এখানে এসে কেমন লাগছে? এসে তো আমিও তোমার মতনই বলবো, এসে আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের সবাইকে দেখে মুডটা আরো ভালো হয়ে গেছে। কে বাত, লাভলি। একবার ওর জন্য জোরদার তালি হয়ে যাক আগে। মানে একদম পুচকি, বুঝতে পারছেন তো, কিন্তু একদম ফাটা পোস্টার নিকলা হিরো একদম, বুঝতে পারছেন তো। মানে এখন থেকে কি হবে পরে, চলো দেখতে থাকি আমরা। আচ্ছা, আমরা যত জানি যে তুমি শুধুমাত্র অ্যাক্টিংটা নয়, তার সঙ্গে কিন্তু একটু ভালো সুন্দর কিন্তু গানও করতে পারো। এসছি যখন গান বাজনা হবে না, এটা হতে পারে? কে বাত। দেখেছো, এবারে কিন্তু তালি চাইতে হয়নি, ওরা শিখে গেছে। শিখে গেছে না একদম। আর অ্যাকচুয়ালি আমরা ঋত্বিকাকে যেভাবে চিনি, আমরা কিন্তু এই গানের জন্য কিন্তু আমরা চিনি না, কি চিনি কি আমরা, কিন্তু আজকে আমরা এক্সট্রা অর্ডিনারি হিসেবে আমরা যেটা পেয়েছি, এক্সট্রা গিফট পেয়েছি। কিন্তু আমরা যেভাবে তোমাকে চিনি অ্যাক্ট্রেস হিসাবে, তা একটু কি একটা ডায়লগ একটা হবে? ডায়লগ তো হবেই। তাছাড়া এখন আমি যেটা করছি, যে সিরিয়ালটা, তোমরা কি কেউ জানো? জানো কি? ঠিক আছে, তোমরা, আমি যতক্ষণে বাড়ি যাব তার আগে তোমাদের হ্যাঁ নাও শিখিয়ে দিয়ে যাব, ঠিক আছে? তোমরা কি জানো? না, আমিও বলতে পারি আর তো আসতে একটু জোরে। তো ভলিউম লো হতে হতে 0 হয়ে যাচ্ছে। আর একটু জোরে, তাও একটু বেড়েছে, এবার বলা যেতে পারে। তো এখন আমি করছি সান বাংলায় আকাশ কুসুম, 7:30টার সময় হয় সান বাংলায়, ঠিক আছে? মুখস্থ করে নাও, দরকার পড়লে ফোনে খাতা বই লিখে সব কিছুতে লিখে নাও, মুখস্থ করে নাও। বলছি পেন আনেনি, ওরা কি করে লিখবে? তুমি নিয়ে আসছো পেন? না। তাহলে কি হবে? তাহলে মোবাইল আছে তো এখন। ভিডিও করে নাও বাড়িতে গিয়ে, কিন্তু এটা বলেছে কিন্তু ও শুন দেখবে। শান বাংলায় কটার সময়? 7:30। আর 7:30। আর তারপরে আকাশ কুসুম। আকাশ কুসুম, ডিমের কুসুম না তো? না না না। ও আকাশ কুসুম। ওকে, দেখবে, আর দেখবে তো তোমরা? হ্যাঁ দেখবে, সবাই দেখবে। এবার তোমরা তো আমাকে দেখছো, এখানে টিভিতেও দেখেছো, তোমরা কি জানো আমাকে এখন তোমরা মোবাইলেও দেখতে পাবে। এখন আমার যে ভাই বোন আর দাদা দিদিরা আছে, তারা জানবে মানে একটা গ্রাম এসছে নতুন, ইনস্টাগ্রাম।
সেখানেও তোমরা এখন আমাকে দেখতে পাবে। ওই যে ও নন্দীগ্রাম আর তারপরে ইনস্টাগ্রাম না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তবে ওখানে যেতে টিকিটও লাগে না, টাকা পয়সাও লাগে না, ট্রেনও লাগে না, বাসও লাগে না, গাড়িও লাগে না, সাইকেলও লাগে না, শুধু লাগে একটা মোবাইল। আর যেটা এই মুহূর্তে তোমাদের সবার কাছে আছে আমি আশা করছি। তো তোমরা দেখবে ইনস্টাগ্রামে ক্লাসিক কৃত্তিকা, দেখবে তো? দেখবে তো? মুখস্থ করছে গো, ওটা মুখস্থ করছে। ঠিক আছে, তোমরা মনে মনে মুখস্থ না করে মুখে মুখে মুখস্থ করে নাও। সান বাংলায় আকাশ কুসুম 7:30 সময় দেখবে, আর মোবাইলে দেখবে ক্লাসিক কৃত্তিকা ইনস্টাগ্রামে। ঠিক আছে? ঠিক আছে। আর যেটা কথা হচ্ছিল যে রাখি বন্ধন তো তোমরা সবাই দেখেছো, তো সেখানের কটা ডায়লগ হলে কেমন হয়? ঠিক আছে, তাহলে যারা যারা রাখি বন্ধন দেখেছো তারা চম্পা চামেলি দাসকে অবশ্যই চিনবে, মলিনাকেও আশা করছি চিনবে। আর যারা চিনবে না তাদেরকে আমি বলে দিচ্ছি, মলিনা হচ্ছে আমার জেঠিমা, আর চম্পা চামেলি দাস হচ্ছে সেই জেঠিমারই এক বন্ধু। তা আমাকে তো একবার কিডন্যাপ করে নিয়ে গেছিলো, যেটা তোমরা অনেকেই দেখেছো। তা আমি ওখানে গিয়ে বলছি, এ চম্পা, চম্পা কি এনেছিস? ইলিশ মাছ? আর মাথাটা ফেলিস না কিন্তু, মাথাটা আমি পুঁই শাক আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তোমরা কি কাঁচা লঙ্কা খাও? আর পুঁই শাকও কি খাও? আচ্ছা। আর একটা তো মলিনাকে নিয়ে তাহলে বলতেই হয়। মলিনা, হ্যাঁ মলিনা, কিনেছিস মাংস? হ্যাঁ, আর মাংসর কিন্তু হাড়লা দিক দেখে আমার দাদাকে দিস। আমার দাদা আবার সলিড পিস খেতে পারে না। তোমরা কি খেতে পারো? আমিও খেতে পারি না। একটু হাড় হবে, মাটন চিকেন যাই হোক। কারা কারা মাটন খেতে ভালোবাসো? হাতটা শুধু তোলো। এ বাবা, এই কজন? আর কেউ ভালোবাসো না? আছি আছি, আমি আছি। আমিও আছি। রোজ চিকেন মটন হলে আমি অন্য কিছু চাই না। সে তো চাই না বটেই, তবে ইলিশ মাছ হলেও কোনো প্রবলেম নেই, আমি সব খেতে রাজি আছি। শুধু পেঁপে সিদ্ধটা খেতে ভালো লাগে না, ওটাই শুধু খাই না, বাকি সব আমি খাই। তোমাদের পেঁপে সিদ্ধ খেতে আমার মনে হয় ভালো লাগে না। ভালো লাগে? মুখ দেখেই বোঝা যাচ্ছে একজনেরও ভালো লাগে না। শুধু এখানে যে মায়েরা আছে, শুধু মায়েদের পছন্দ হয়, কারণ তাদের, আমার যে ভাই বোনরা দাদা দিদিরা আছে তাদেরকে তো বলতে হবে পেঁপে সিদ্ধ খাওয়া কিন্তু খুব ভালো, খারো মানে ভালো। আমার খারাপ খারাপ চলে আসছে মুখে, শুধু পেঁপে সিদ্ধ খাওয়া কিন্তু খুব ভালো, খাবে তোমরা। আমি খাইনি সেটা আলাদা কথা। পেছনে কিন্তু মাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খাই, খুব ভালো খাই, খুব ভালো, বিউটিফুল। তাহলে আরেকটা ডায়লগ হয়ে যাক। এখানে মাদের দিকে আমার মনে পড়লো, 40 লাখ টাকা দিয়ে কি কি পাওয়া যায় জানি না জেঠিমা। দাদা বলেছে গাড়ি হয়, বাড়ি হয়, হ্যাঁ আচার লজেন্স হয়, আর একটা সুন্দর লাল ফ্রক হয়, কিন্তু মা হয় না। মা হয় কি? এখানে সব মায়েদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। একটা সুন্দর ডায়লগ শুনে নিলাম, একটা জোরদার তালিও যোগ সবাই মিলে। তো চলো, একদম ছোট্ট মেয়ে, বুঝতেই পারছেন এখন যে সমস্ত বাচ্চারা এরা যারা রয়েছে, ও বাবা মাঝখানে আবার একটা গরু ঢুকে গেছে, লাল সিংওয়ালা গরু দেখেছো? হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, মানে একদম এদের মতো বয়সী বাচ্চারা সকলে এখন হয়তো পড়াশোনা করছে, খেলাধুলা করছে, এবং তার মধ্যে এক্সট্রা কারিকুলাম হিসাবে ও অ্যাক্টিং করছে, আর আজকে এত বড় মঞ্চটা পেয়েছে, তার জন্য সত্যি কিন্তু ওর মা এবং বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়। আর আমরা এত সুন্দর একটা মেয়েকে পেয়েছি, আর এবার কিন্তু আমরা আরেকটা জিনিসও পেতে চলেছি। কি ডায়লগ শুনলাম, গান শুনবো না? অবশ্যই। তো চলো এবার একটা গান এমনই শুনবো যে সকলে একদম ফাটাফাটি ডান্স করতে পারে। এরা তো নাচেই না। আরে নাচ তুমি দেখতে চাও কি বলো? চাই তো। দেখতে চাও কি দেখাবে তো এবারে? চলো রেডি করো। এরা তখন থেকে হ্যাঁ হ্যাঁ করছে, এরা কিছু নাচছে না, এর কোনো কথা হলো? এরকম করে আমি খেলবো না।